নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজার প্রিয়াঙ্কা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রিয়াঙ্কা শুরু করতে চলেছি আজকের আলোচনা। আজকে আলোচনা করব সিংহ রাশির প্রেম এবং বিবাহিত জীবন কেমন হয় সেই বিষয়ে। সিংহ রাশি কালপুরুষের পঞ্চম রাশি, রবি প্রভাবিত একটি রাশি এবং অগ্নিতত্ত্বের স্থির প্রকৃতির রাশি। আপাতভাবে কালপুরুষের পঞ্চম রাশি হলেও সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু প্রেম সম্পর্ক যে খুব বেশি মাথা ঘামায় সেটা কিন্তু বলা যাচ্ছে না। রবি প্রভাবিত রাশি বলে এদের মধ্যে কিন্তু ইগোয়েস্টিক একটা ব্যাপার কাজ করে, লিডারশিপ কোয়ালিটি কিন্তু এদের মধ্যে থাকে। কাজেই অন্যের কাছে ছোট হয়ে প্রেম নিবেদন করা কিন্তু তারা সহজে করতে পারে না। তবে একবার যদি প্রেমে পড়ে তবে কিন্তু তারা মন থেকেই প্রেমটা করে এবং প্রেমিক বা প্রেমিকার প্রতি দায়িত্ব কর্তব্যবোধ সবসময় কিন্তু এদের মধ্যে থাকে। দেখানো প্রেম না, প্রেমের প্রতি যে দায়িত্ব আছে, প্রেমে যে কর্তব্য আছে এবং প্রেমিক হিসেবে বা প্রেমিকা হিসেবে তার প্রেমিক বা প্রেমিকাকে রক্ষা করার যে দায়িত্ব সেগুলো কিন্তু তারা নিয়ে নেয় এবং এগুলোই কিন্তু তাদের প্রেম জীবনের মূল মন্ত্র। রবি প্রভাবিত রাশি বলে সাধারণত দেখা যায় যে সিংহ রাশির জাতক জাতিকারা অত যে হাস্যরস তাদের মধ্যে থাকে সেটি কিন্তু নয় এবং সেটি কিন্তু তাদের প্রেমজ জীবনেও প্রতিফলিত হয়। অর্থাৎ প্রেমজ জীবনে কিন্তু একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তারা চায়, কিন্তু যে খুব হাস্যরসিকতা বা গল্প করে টাইম কাটানো এগুলোর মধ্যে কিন্তু তারা খুব বেশি থাকে না। এবং সিংহ রাশি কিন্তু বেশ ইমেজ কনসিয়াস একটি রাশি, সেই কারণে দেখা যায় যে সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু প্রেমজ সম্পর্কে থাকলেও সেখানে একটা কন্ট্রোল থাকে। সেই কারণে কিন্তু দেখা যায় মনে হতে পারে যে আপাত দৃষ্টিতে যে তার প্রেমিক বা প্রেমিকাকে সে সময় দেয় না অথবা তার প্রেমিক বা প্রেমিকাকে সে পাত্তা দেয় না, কিন্তু মোটেই সেরকম নয়। তারা যথেষ্ট ভালোবাসে এবং হৃদয় দিয়েই ভালোবাসে। যেহেতু কালপুরুষের পঞ্চম রাশি, সেই জন্য কাউকে যদি এরা ভালোবাসে তাহলে এরা হৃদয় দিয়েই ভালোবাসে। সিংহ রাশির জাতক জাতিকারা সাধারণত এক প্রেমে বিশ্বাসী হয়ে থাকে এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু বিহ্বলতা থাকে না। প্রথমেই যেটি বলেছিলাম, প্রেমকে পরিপূর্ণতা দিতে কিন্তু এরা বিরুদ্ধ পরিস্থিতির সাথেও পর্যন্ত লড়াই করে নিতে পারে এবং প্রেম যদি সফল না হয় তাহলে কিন্তু দ্বিতীয় প্রেমে সাধারণত এরা খুব একটা যে বেশি পড়ে সেটি কিন্তু নয়। সিংহ রাশির মধ্যে যেমন একটা আভিজাত্য আছে, যেমন একটা বনেদিয়ানা আছে, 10 জনের মধ্যে কিন্তু সিংহ রাশির জাতক বা জাতিকা থাকলে তাদেরকে সহজেই চিনে নেওয়া যায়। তাদের ব্যক্তিত্বে, তাদের ব্যবহারে যথেষ্টভাবে পরিচয় পাওয়া যায় তারা যে সিংহ রাশির জাতক কিংবা জাতিকা। এবং দেখা যায় যে সিংহ রাশি যাকে চয়েস করেন সেও কিন্তু সেরকম হয়, যথেষ্ট ব্যক্তিত্ব থাকে তাদের মধ্যে, যথেষ্ট জ্ঞান, যথেষ্ট শিক্ষা থাকে। তবে সাধারণত দেখা যায় যে সিংহ রাশির মতো কিন্তু তারা অতটা ইগোয়েস্টিক প্রকৃতির হয় না কিংবা মেষ রাশির মতো কিন্তু হঠকারী হয় না। তারা সাধারণত ধীর স্থির বিচক্ষণ প্রকৃতির হয়ে থাকেন এবং যে কোনো ডিসিশন নেওয়ার আগে যথেষ্ট ভাবনা চিন্তা করে ডিসিশন নেন। সব কিছুর ওপরে কিন্তু তাদের কন্ট্রোল থাকে, ওভার থিঙ্কিং করা একদমই তাদের ধাতে নেই এবং দেখা যায় যে তারা উচ্চ বংশজাত হয় এবং যথেষ্ট শিক্ষিতও হয়। জেনারেলি সিংহরাশি প্রেমিক বা প্রেমিকারা একটু গোলগাল প্রকৃতির হয়, ফর্সা হয় এবং যথেষ্ট ভালো চেহারা হয়। সিংহ রাশির জাতক বা জাতিকারা কিন্তু একটু বেশি বয়সেই প্রেমে পড়ে। সাধারণত ম্যাচিওর প্রেমই তাদের বেশি করতে দেখা যায় এবং ম্যাচিওর প্রেম করলে তবে গিয়ে সেই প্রেম সাকসেসফুলও হয়। সাধারণত তাদের প্রেম বিয়েতে রূপান্তরিত হয়। তবে ছোট বয়সে কোনো কারণে তারা যদি প্রেমে পড়ে সেই প্রেম কিন্তু তাদের টেকে না। প্রেমিক প্রেমিকা বা বিবাহিত সঙ্গীর যে কিছু বেসিক ডিফারেন্স থাকে সেটি কিন্তু আপনাদের জেনে নেওয়া দরকার, কারণ প্রেমটা কিন্তু 5th হাউস থেকে আমরা বিচার করি, কিন্তু দাম্পত্য জীবন সপ্তম ভাবের সাথে সাথে দ্বিতীয় ভাব, একাদশ ভাব, অষ্টম ভাব, দ্বাদশ ভাব এগুলো কিন্তু যুক্ত থাকে এবং দেখা যায় যে যে মানুষটিকে তারা প্রেম করছে সেই মানুষটিকে যদি পরবর্তীকালে বিয়ে করে তবে সিচুয়েশান অথবা
কোনো অন্যরকম পরিস্থিতির কারণে কিন্তু তার চরিত্রের কিছু পরিবর্তন ঘটে। সাধারণত সিংহ রাশির জাতক জাতিকারা কমিটেড প্রকৃতির হয়, যথেষ্ট ইমেজ কনসিয়াস হয়। এই জন্য কিন্তু দেখা যায় যে যাকে তারা বিয়ে করেন তাকে কিন্তু উপযুক্ত মর্যাদা দেন, তার প্রতি দায়িত্ব কর্তব্য সেগুলো কিন্তু পালন করেন। সিংহ রাশি কিন্তু এক কথার মানুষ, তারা যে প্রতিশ্রুতি দিয়ে থাকেন সেই প্রতিশ্রুতি কিন্তু তারা বিবাহিত জীবনেও পালন করে থাকেন। তবে বিবাহিত জীবনই হোক বা প্রেম জীবনই হোক, দুই জীবনেই কিন্তু তাদের সঙ্গীকে তারা ডমিনেট করে থাকেন। এবং সিংহ রাশির মতোই তাদের জীবনসঙ্গীরা অর্থাৎ স্ত্রী অথবা স্বামীরাও কিন্তু সেই রকম প্রকৃতিরই হয়ে থাকেন। তারাও যথেষ্ট দায়িত্ব কর্তব্য পরায়ণ হয়ে থাকেন, বিচক্ষণ হন, জ্ঞানী প্রকৃতির হন, একটু ধীর স্থির প্রকৃতির হন। তাদের চলনে অথবা কথাবার্তায় ধীরতা, স্থিরতা, বিচক্ষণতা এগুলো কিন্তু প্রকাশ পায়। মানুষকে কিন্তু তারা একদম ঠিক চিনে থাকেন, এই ব্যাপারে কিন্তু একদম ভুল করে না। কিছুটা হলেও কিন্তু খুঁতখুঁতে প্রকৃতির হন, একটু সন্দেহপরায়ণও হন। প্রত্যেকটা জিনিসকে খুঁটিয়ে জাজ করে তবেই তারা কিন্তু অ্যাকসেপ্ট করেন। সিংহ রাশির যারা স্বামী অথবা স্ত্রী হন তারা কিন্তু প্রচণ্ড পরিশ্রম করতে পারেন এবং দেখা যায় যে তাদের পেশা হিসেবে তারা কিন্তু চাকরিকেই বিশ্বাস করেন, আয় বুঝে ব্যয় করেন এবং দেখা যায় যে তারা খুব একটা ল্যাভিশ লাইফ লিড করে থাকেন না এবং তারা অর্থ সঞ্চয়ে কিন্তু বিশ্বাসী হয়ে থাকেন। পেশা হিসেবে শিক্ষকতাকেও তারা পছন্দ করেন। মানুষকে সঠিক পরামর্শ দেওয়া এবং জীবনে চলার পথে সঠিক পথ দেখানোই কিন্তু এদের জীবনের মূল মন্ত্র হয়ে থাকে। সিংহ রাশির স্ত্রী অথবা স্বামীরা কিন্তু একটা প্ল্যান্ড ওয়েতে জীবনে চলতে ভালোবাসে, যথেষ্ট পরিমাণে ম্যাচিওরও হন, যে কোনো বিষয়ে গভীর চিন্তা করেন এবং তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা শারীরিক বলের থেকেও বুদ্ধি বলের ওপর বেশি নির্ভর করে থাকেন। সিংহ রাশির ক্ষেত্রে আরেকটি যে বৈশিষ্ট্য দেখা যায় সেটি হলো তারা যেহেতু ইমেজ কনসিয়াস হয়, এই জন্য পার্সোনাল লাইফকে খুব একটা ওপেন করতে কিন্তু তারা পছন্দ করে না। বাইরের 10জন মানুষের কাছে নিজের পার্সোনাল লাইফের সমস্যা নিয়ে আলোচনা করা সিংহ রাশির ধাতে কিন্তু একদমই নেই এবং দেখা যায় যে তাদের স্বামী বা স্ত্রীরাও কিন্তু একটু গোপনীয়তা পছন্দ করেন। এই দিক থেকে দেখা যাচ্ছে যে সিংহ রাশির জাতক জাতিকাদের স্বামী বা স্ত্রীর সাথে কিন্তু অনেকটাই চারিত্রিক মিল আছে এবং সাধারণত এরা ইমেজ কনসিয়াস, এক সম্পর্কে বিশ্বাসী এবং দায়িত্ব কর্তব্য পরায়ণ হওয়ার জন্য ম্যারিড লাইফেও কিন্তু মোটামুটি অ্যাডজাস্ট করেই চলেন বা তাদের যে জীবনসঙ্গী তাকে কোনোভাবেই অবহেলা করে না, উপযুক্ত সম্মান দিয়ে তার সাথে জীবন কাটাতে চান। এবং দেখা যায় যে সিংহরাশি জাতক জাতিকাদের একটু বেশি বয়সের বিবাহ কিন্তু সুখের হয়, তবে কম বয়সী সিংহরাশি জাতক জাতিকাদের কিছু সমস্যা থাকে। কম বয়সে বিয়ে করলে তাদের যে অ্যাগ্রেশন আছে, রাগ আছে অথবা ইগো আছে, সেটিকে কিন্তু তারা ঠিকমতো কন্ট্রোল করতে পারে না। এই জন্য সিংহরাশি জাতক জাতিকাদের উচিত একটু প্রতিষ্ঠিত হয়ে একটু বেশি বয়সে কোনো ম্যাচিওর ছেলে অথবা মেয়েকে বিয়ে করা, তবেই কিন্তু তারা বিবাহিত জীবনে সাকসেসফুল হন। যাই হোক, আজকে সিংহরাশির বিবাহিত জীবন এবং প্রেম জীবন সম্পর্কে এ পর্যন্তই থাকলো। পরের দিন আলোচনা করব কন্যা রাশির বিবাহিত জীবন এবং প্রেম জীবনকে নিয়ে। আপনারা কমেন্টে জানান কেমন লাগছে আপনাদের। এই দিনটা ভালো কাটুক এই কামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।